ঝিনাইদহের দর্জি পাড়া এখন শেষ সময়ের ব্যস্ততায় মুখর। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে কাজ। চলতি সপ্তাহেও টেলার্সগুলো নতুন কাপড় বানানোর অর্ডার নিয়েছে। সময় মতো এসব ডেলিভারি দেয়া যাবে বলছেন মালিকেরা। এদিকে দর্জি শ্রমিকরা পরিশ্রমের তুলনায় মজুরি কম জানালেও টেলার্স মালিকরা বলছেন মজুরি গত বছরের তুলনায় বেড়েছে। বিস্তারিত রাজীব হাসানের তথ্যছবিতে প্রতিবেদন। ঈদের আর কয়েকদিন বাকি, দম ফেলার ফুরসত নেই ঝিনাইদহের দর্জির দোকানে। কাপড় তৈরি কারিগর দর্জি শ্রমিকদের কাজ চলছে ভোর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত। প্রতিদিনের সেলাই করা পোশাক প্যাক হয়ে শোভা পাচ্ছে বিপণী বিতানে। ব্যক্তিগত অর্ডারও নিয়ে যাচ্ছেন ক্রেতা। শ্রমিকরা বলছেন তুলনামূলকভাবে মজুরি কম হওয়ায় নিজেদের ঈদ আনন্দ উদযাপন নিয়ে সংশয়ে রয়েছেন। টেলার্স মালিকরা চাইলেই আরও কিছু বাড়াতে পারেন পারিশ্রমিক। আসলে আমাদের এই পেশায় যে পরিমাণ পরিশ্রম সেই অনুযায়ী পারিশ্রমিক পাওয়া যায় না। এদের কেনাকাটা বাজার ঘাট মনে করেন তো ওইভাবে হয় না। 6টাতে রাত 12টা আমাদের কাজ করি, কিন্তু আমরা যে কাজ করি কিন্তু পরিশ্রম সেই ঈদ আমাদের হয় না। কাস্টমারের থেকে নেওয়ার সময় কিন্তু ওরা ঠিকই বলে যে আমাদের কারিগরের শতকরা 20 টাকা এবং ইফতারি খরচ, রাত জায়গা রাইট ডিউটি খরচ এবং ঈদ বোনাস অনেক কিছু দেয়। আসলে পুরোটাই ভুল। তবে টেলার্স মালিকরা জানান গত বছরের তুলনায় দর্জি শ্রমিকদের কাপড় প্রতি পারিশ্রমিক বেড়েছে। চলতি সপ্তাহেও তারা কাপড়ের অর্ডার নিচ্ছেন, সেখানেও পারিশ্রমিক বাড়ানো হয়েছে। শেষের দিকে এসে অর্ডারের চাপ একটু বেশি আছে, তো মজুরি ঠিকমতো দিতে পারছে না, মানে ক্রেতারা একটু কম নিয়ে করতে হচ্ছে। গত বছরের তুলনায় এবার 10 টাকা করে রেট বাড়ানো হয়েছে। গত বছরের থেকে এবছর ব্যবসা স্বাভাবিক তুলনায় কম, তবে নিরিবিলি ব্যবসা চলছে আর কি, ওই হুটোপাটা নেই। এদিকে সময় মতো কাপড় হাতে পেয়ে খুশি ক্রেতা। দর্জি শ্রমিকদের মজুরি বৃদ্ধির পক্ষে কথা বলেন তারাও। আমাদের একটাই এই যে শেষ পর্যন্ত যেন সময় মতো আমরা ডেলিভারিটা পাই। যেভাবে দিচ্ছে যে তারিখের ভিতর সেভাবে কাপড় দিচ্ছে। তারা যেহেতু পরিশ্রম করে তাদের ন্যায্য মূল্যটা তো অবশ্যই তাদের এটা অধিকার। তবে দর্জি শ্রমিক ইউনিয়নের নেতারা পারিশ্রমিক বৈষম্য দূর করার দাবি তুললেও দোকান মালিক সমিতির নেতারা বলছেন গত বছরের তুলনায় শ্রমিকদের 3 পিস, শার্ট, প্যান্ট সহ অন্যান্য কাপড়ে পিস প্রতি 5 থেকে 10 টাকা বৃদ্ধি করা হয়েছে। প্রত্যেকটা কাজের উপরে 20 টাকা 30 টাকা আমরা বাড়াই দিয়ে আমরা একটা মীমাংসা করে কাজে বসাইছি। আগামীতে যাতে আমরা ন্যায্য পাওনা অধিকার পাই, যাতে কোনো বৈষম্য না থাকে, সেটাই আমরা এলাকে দাবি রাখতে পারি। জেলায় প্রায় 1000 টেইলার্স রয়েছে। এর মধ্যে সদর উপজেলাতে রয়েছে 4 শতাধিক দোকান। হাসান আহমেদ, 71।